আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের বেত্তর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি প্রোগ্রামের প্রতিটি লাইন, প্রতিটা পয়েন্ট আমি ব্যাখ্যা করব। পাশাপাশি এটার শেষে আমি ল্যাপটপে দেখাই দিব এবং এই ভিডিও শেষেই দেখতে পারবো তোমরা। ল্যাপটপে দেখাই দিব কিভাবে এই কোডটা তুমি লিখলে বেত্তর ক্ষেত্রফলের একটা প্রোগ্রাম তুমি তৈরি করতে পারো খুব সহজে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বেত্তর ক্ষেত্রফলে তোমার কখনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা এর আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি কিভাবে তুমি কোড লিখতে হয়, বাট তবু আমি এখানে যতটা সম্ভব পারবো এক্সপ্লেন করবো আর কি। তো বেত্তর ক্ষেত্রফল বা যে কোনো প্রোগ্রাম লেখার জন্য আমাকে কি লিখতে হবে? প্রথমে দিতে হবে হ্যাশ, তারপর হচ্ছে ইনক্লুড। কাকে ইনক্লুড করব? একটা হেডার ফাইলকে কল করব। হেডার ফাইলের নাম হচ্ছে কি stdio.h। তাহলে std মানে কি হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট, এস হচ্ছে হেডার ফাইল। অর্থাৎ তোমার ইনপুট এবং আউটপুট যে ফাংশনগুলো রয়েছে সেগুলোর জন্য আমি এখানে অ্যাপ্লাই করতে পারি বা তাদের কাজ করতে পারি, এর জন্য আমার এই ফাইলটাকে কল করতে হয়, তাই তো? তারপরে আমরা মেইন নামক একটা ফাংশন নিব যেটাকে বলে মেইন ফাংশন। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। তাহলে এই হচ্ছে মূলত আমাদের একটা কি বেসিক স্ট্রাকচার। তাহলে আমরা বেত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি করব? আচ্ছা দেখো, বেত্তের ক্ষেত্রফলের ব্যাপারটা কি, তুমি এখানে ব্যাসার্ধের মান নিবা। অর্থাৎ তোমার কাছে যদি ব্যাসার্ধ জানা থাকে বেত্তের, বা যেটাকে রেডিয়াস বলছি, ব্যাসার্ধ জানা থাকলে তুমি সহজে ক্ষেত্রফল বের করো। তাহলে আমার দরকার হবে কি, আর এর মান দরকার হবে। আর এর মানটা নিয়ে তুমি কোন প্রসেসে যাবা? সেটা হচ্ছে পাইয়ের সঙ্গে আর ইন্টু আর যদি গুণ করে দাও তাহলে তোমার কিন্তু ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমার দরকার কি, আর এর মান। এখন আর একটা কোশ্চেন থাকে যে আমি এই আরটা কি নেব? আর কি আমার পূর্ণ সংখ্যা হবে? যদি পূর্ণ সংখ্যা হবে তাহলে তো আমি ইন্টিজার নেব, আর যদি পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ হয়, তাহলে ফ্লোট নিব। যদি আরও বড় হয় তাহলে আমি কি করতে পারি? ডাবল নিতে পারি। বাট ডাবলের দরকার হয় না সাধারণত। ডাবল কখন ব্যবহার করা হয়? এক্সপোনেনশিয়াল অথবা সায়েন্টিফিক্যাল আকারে যে ভ্যালুগুলো থাকে এভাবে যদি তুমি নিতে চাও, বা ভগ্নাংশের থেকে আরও যদি বড় নিতে চাও তাহলে আমরা ডাবল ব্যবহার করি। তাহলে আমাদের ডাবলের দরকার হবে না, আমাদের ফ্লোট হলে হয়ে যাবে। তাহলে আমাদের ভেরিয়েবল কয়টা লাগবে? মনে করো ফ্লোট নিলাম, ফ্লোট আর নামক একটা ব্যাসার্ধ নিলাম। এখন ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আরও একটা ভেরিয়েবল লাগবে, তাহলে সেটা হচ্ছে এরিয়া নামক একটা ভেরিয়েবল নিব। তাহলে আমি প্রিন্টএফ দ্বারা বলে দিব যে কি আমার কার মান দরকার? রেডিয়াসের মান দরকার। তাহলে আমি বলে দিব ইন্টার, আমরা বলে দিব যে কি বলে দিব যে ভ্যালু দাও, কার ভ্যালু দাও? আর এর ভ্যালু। তাহলে ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, তাই না? তাহলে আমরা সার্কেলের যে রেডিয়াসটা আছে এটা আমরা নিয়ে নিব, ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। দেন আমরা এখানে কি করব? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। দেন এই ভ্যালুটা যখন দিয়ে দিবে, অর্থাৎ সে ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য যখন সার্কেলটা দিবে, মানটা তুমি গ্রহণ করবা, তাই না? তাহলে আমি স্ক্যান এফ দিব। তাহলে স্ক্যান এফ দিয়ে মানটা গ্রহণ করব। এখানে স্ক্যান এফ দিয়ে এখন এখানে পার্সেন্টেজ ডি দিব না এফ দিব, সেটা ডিপেন্ড করবে আরটা কোথায় আছে। আরটা আছে ফ্লোটের আন্ডারে। তাহলে ফ্লোট তুমি, অর্থাৎ আর এর ডাটা টাইপ হচ্ছে ফ্লোট, আর ফ্লোটকে স্পেসিফাই হচ্ছে কত? পার্সেন্টেজ এফ, তাই না? তাহলে আমি পার্সেন্টেজ এফ দিলাম। দেন ভ্যালুটা আমি কোথায় রাখবো? একটা অ্যান্ড চিহ্ন দিব যেটাকে বলে অ্যাম্পারসন দিয়ে কোথায় রাখবো? ভ্যালুটা আর এ রাখবো, তাই না? তাহলে আমার আর এর মানটা কোথায়, রেডিয়াসের মানটা কোথায় গেল? আর এ। আর আমরা ক্ষেত্রফল সমান জানি কি, এরিয়া ইকুয়াল টু, আচ্ছা আমি পাই আর স্কয়ার, পাইকে একটা তোমার কনস্ট্যান্টে ঘোষণা করতে পারতাম, বা অত ঝামেলায় যাবো না। আমরা পাইয়ের মানটা জানি, সেটা এভাবে লিখতে পারি 3.1416 ইন্টু হচ্ছে আর ইন্টু হচ্ছে আর। তোমরা জানো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? স্টার চিহ্নটা ব্যবহার করব, তাই না? তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা লিখে দিব প্রিন্টএফ দ্বারা বলে দিব আমাদের ক্ষেত্রফল এখানে ক্যালকুলেশন করে রেজাল্ট কোথায় যাবে? এরিয়াতে চলে যাবে। তাহলে আমরা বলে দিব এরিয়া অফ দ্য সার্কেল, কোথায় আছে ভ্যালুটা? আর এরিয়াতে আছে, তাই না? ইজ পার্সেন্টেজ কি হবে? ডি না এফ হবে? বলো দেখি। পার্সেন্টেজ হবে এফ, কমা দিয়ে কোথায় যাবে? কার রেজাল্টটা দেখাবো? এরিয়ার রেজাল্টটা দেখাবো। তাহলে এখানে হচ্ছে এরিয়া দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন দেখো কিভাবে কাজ করবে। প্রথম কাজ হচ্ছে প্রোগ্রাম শুরু করবে আমার মেইন ফাংশন থেকে। দেখবে যে তুমি কি কি ভেরিয়েবল ঘোষণা করছো, দেখবে তুমি এরিয়া এবং আর নামক দুইটা ভেরিয়েবল নিছো এবং তাদের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, মানে হচ্ছে ভগ্নাংশ, তাই না? তারপর প্রোগ্রাম এই লাইনে এসে বলবে যে দেখতেছে যে কি এখানে একটা প্রিন্টএফ আছে। তাহলে তোমার স্ক্রিনে এটা বলে দিবে, বা স্ক্রিনে একটা লেখা ভেসে উঠবে ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। মনে করো তুমি দিলা হচ্ছে 5.6, তাহলে 5.6 যে দিলা সেটা স্ক্যানএফ কি করবে? গ্রহণ করবে কার মাধ্যমে? এফ দ্বারা আগে চেক করবে যে তুমি এটা ভগ্নাংশ দিছো কিনা, অর্থাৎ পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ আছে কিনা। এখন যদি তুমি এরকম দাও এবিসি দাও, তাহলে এটা তো আর ফ্লোটের মধ্যে পড়ে না, তাহলে মানটা কিন্তু আর গ্রহণ করবে না।
তাহলে সে দেখবে পার্সেন্টেজ এফ দ্বারা চেক করবে যে তুমি ফ্লোট নাম্বার দিছো কিনা, তারপরে এই পার্সেন্টেজ এফ দ্বারা চেক করে কোথায় পাঠিয়ে দেবে, আর এর পাঠিয়ে দেবে। তাহলে আমাদের আর ইকুয়াল টু কত হয়ে যাবে 5.6। দেন পরের লাইনে প্রোগ্রাম চলে আসবে, পরের লাইনে দেখতেছে 3.1416 এর সঙ্গে এই আর ইন্টু আর গুণ হবে, তার মানে এরকম হয়ে যাবে। তাহলে দেখো 3.1416 ইন্টু হচ্ছে 5.6 ইন্টু হচ্ছে 5.6, তাই না? আচ্ছা, এই যে 5.6 এই আর 3.14 এর সঙ্গে গুণ হয়ে রেজাল্টটা কোথায় চলে যাবে? আমরা দেখো রেজাল্টটা লিখেছি এরিয়ার আন্ডারে, তাহলে আমাদের রেজাল্ট এরিয়া ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। অর্থাৎ এই মানটা গুণ করে বা ক্যালকুলেশন করে রেজাল্ট চলে যাবে এরিয়াতে, এরিয়ার মান যতই হবে সেটা এরিয়াতে থাকবে। দেন আমরা প্রিন্ট করব কি, এরিয়া অফ দ্য সার্কেল ইজ এফ। এফ কেন নিলাম, এই দেখো এরিয়াটা ফ্লোটের আন্ডারে আছে, এই জন্য আমি এখানে এফ নিয়েছি। আর রেজাল্টটা আমাদের পুরো মানটা কোথায় আছে, এরিয়ার ভিতরে, তাহলে আমি এখানে এরিয়া দিয়েছি। এখন ভুলে তুমি যদি মনে করো এখানে এরিয়া না দিয়ে আর দিতা, তাহলে আউটপুটে দেখাইতো এরিয়া অফ দ্য সার্কেল ইজ 5.6। কেন 5.6? তুমি যখন মানটা গ্রহণ করছো, গ্রহণ করে রাখছো কোথায়, আর এ, তাহলে এই জায়গায় এফ এ কার মান দেখাবে, আর এর মান দেখাবে। সুতরাং এখানে আমরা অবশ্যই আর না রেখে রাখবো কি, রাখবো হচ্ছে এরিয়া। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামের প্রতিটা লাইনের ব্যাখ্যা। এবং এখন আমরা কি করবো, এই জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা কোডে দেখবো, ল্যাপটপে দেখবো, কোড রান করে দেখবো এবং ইনপুট দিয়ে দেখবো যে ওই অনুযায়ী আউটপুট আসে কিনা। তাহলে ওখানেই তোমার দেখলে আরো ক্লিয়ার হবে। অবশ্যই তোমরা এটা দেখবা। তাহলে চলো আমরা এখন এটা শুরু করে দেই। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে ফাইলে যাব, ফাইলে থেকে হচ্ছে নিউ থেকে এমটি ফাইল, এবং ফাইলটাকে আমরা সেভ করার জন্য সেভ ফাইল অ্যাসে ক্লিক করব। দেন আমরা যেহেতু সার্কেল করতেছি, তাহলে আমরা লিখে দেই সার্কেল ডট হচ্ছে কত সি। তাহলে সার্কেল ডট সি, কারণ এটা হচ্ছে সি প্রোগ্রাম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারের জন্য কি করব, হ্যাশ, তারপর আমরা ইনক্লুড লিখে দিব, দেন হচ্ছে কি লিখবো, stdio ডট হচ্ছে এজ। আচ্ছা, দেন তার আমরা একটু জুম করে দিই এটা। তারপর আমরা কি করব, মেইন দ্বারা শুরু করব। মেইন দ্বারা শুরু করার পর হচ্ছে এখানে আমরা কি করি, সেকেন্ড ব্র্যাকেট লিখে দিই। আচ্ছা, প্রথমে আমরা ভেরিয়েবল ঘোষণা করবো। তাহলে আমরা নিয়ে নিলাম ফ্লোট ইকুয়াল টু, কি কি ভেরিয়েবল লাগবে, আমরা হচ্ছে আর নিলাম একটা, যেখানে রেডিয়াস এর মান নেওয়ার জন্য, আর ক্ষেত্রফল ক্যালকুলেশন করলে কোথায় রাখবো, এরিয়াতে, তাই তো? তাহলে আমরা প্রিন্টএফ দ্বারা বলে দিই, যে প্রিন্টএফ দ্বারা বলে দিলাম যে কার মান দাও, আর এর মান দাও, তাই না? তাহলে আমরা বলে দিব ইন্টার দ্য রেডিয়াস, আচ্ছা, রেডিয়াস অফ দ্য সার্কেল, তাই তো? আচ্ছা, ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, সে সার্কেলের রেডিয়াসটা দিবে। তুমি মানটা গ্রহণ করার জন্য কি ব্যবহার করবা, মানটা গ্রহণ করার জন্য ব্যবহার করবা স্ক্যানএফ। দেন হচ্ছে পার্সেন্টেজ কি দিবা, পার্সেন্টেজ হচ্ছে আমার ডি ইউজ করব, ডি না আমরা এফ ইউজ করবো, যেহেতু আমরা ফ্লোট নিয়েছি, তাই না? দেন ভ্যালুটা কোথায় রাখবো, তাই অ্যাড্রেস অফ হচ্ছে আমার আর, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে গেল। ক্ষেত্রফল নিয়ে রেডিয়াসের মান নিয়ে নিলাম। তাহলে এবার ক্ষেত্রফল বের করার জন্য এরিয়া ইকুয়াল টু কি ব্যবহার করব, আমরা জানি পাই আর স্কয়ার হবে, তাই না? তাহলে পাই এর মান হচ্ছে কত, 3.1416 এভাবে নিলাম, তার সাথে গুণ হবে কত, আর ইন্টু হচ্ছে আর। তাহলে পাই আর স্কয়ার হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল বের হয়ে এরিয়াতে চলে যাবে। তাহলে আমরা কি করব, ক্ষেত্রফল দেখাই দিব আর কি, দেখানোর জন্য আমরা লিখে দিব হচ্ছে রেডিয়া। আচ্ছা, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেই দ্য এরিয়া অফ দ্য সার্কেল, তাই না, ইজ কি আছে, পার্সেন্টেজ এফ দিব, কারণ কি আছে দেখো, আমাদের এরিয়াটাও আমরা কার ভিতরে নিয়েছি, এরিয়াটাও আমরা নিয়েছিলাম হচ্ছে এই যে এরিয়াটা ফ্লোটের মধ্যে নিয়েছি, এই জন্য আমরা এফ দিয়েছি, তাই না? আচ্ছা, কমা দিলাম, কমা দিয়ে আমরা কি নিব, সেটা হচ্ছে এরিয়া লিখবো, কারণ আমরা এরিয়ার রেজাল্টটা দেখাতে চাই। তো এখানে যদি সেভ দিই এবং রান করি, আমরা বিল্ড রান করলে আমরা দেখতে পারবো যে আমাদের দেখি কোথাও ভুল না থাকলে কোডটা রান করবে। আচ্ছা, কোথাও ভুল পাইনি সে, তাহলে বলছে ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে মনে করো তুমি বৃত্তের ব্যাসার্ধ কত দিলাম, মনে করো 5.6। আচ্ছা, আমি একটু দেখি কোথাও ভুল পেয়েছি হয়তো। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল আর নিলাম, স্ক্যানএফ দ্বারা চেক করলাম, রাখলাম কোথায়, আর এ রাখলাম, তাই না? আচ্ছা, এরিয়া বের করলাম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, দ্য এরিয়া অফ দ্য সার্কেল 3 পাই আর স্কয়ার, তাই তো? তাহলে আমরা আরেকবার দেখি কোডটা কেন এক্সিকিউট না করে চলে গেল। আচ্ছা, দিলাম হচ্ছে 5.5। আচ্ছা, এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, যাই হোক, পরে স্ক্রিন টাচ করেছিল এই জন্য চলে গিয়েছে। তো আমাদের বৃত্তের ক্ষেত্রফল কত চলে আসছে, পাই আর স্কয়ার চলে আসছে। দেন হচ্ছে তাহলে আমরা এটাকে যদি দশমিকের পরে 3 ঘর নিতে চাই, তাহলে কি করবো, একইভাবে এটা আগের ভিডিও তোমাকে দেখিয়েছি, সেটা হচ্ছে 0.3 যদি নেই, তাহলে কি হবে, আমাদের দশমিকের পরে
তিন ঘর দেখাবে। আমি যদি আরেকবার একই ভ্যালু ইনপুট দিই, মনে করো 5.6 ইনপুট দিলাম, এবং তাহলে এবার দশমিকের পরে তিন ঘর দেখাচ্ছে। কেন তিন ঘর দেখাচ্ছে? কারণ হচ্ছে আমরা কি করেছি, দশমিকের এফ এর আগে 0.2 দিয়ে 0.3 দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে আমরা একটা বেতের ক্ষেত্রফল বের করতে পারি তার প্রোগ্রাম। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। পরবর্তীতে আরো ভিডিও আমি তৈরি করব, দেখা হবে সেই ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।